এলোপাতাড়ি গুলিতে মৃত দুই বিএসএফ জওয়ান, বরাত জোরে বাঁচলেন একজন। মালদাহে বিএসএফ জওয়ানদের গুলি করে হত্যার ঘটনার খবর বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ জানতে পারে বিকাশ ব্রহ্মর পরিবার। সেই থেকেই দুশ্চিন্তায়। ঠিক কী হয়েছিল তা জানতে সহকর্মীকে ফোন করেন ওই জওয়ানের স্ত্রী। পরে স্বামীর সঙ্গেও কথা হয় তার। বিএসএফের ১১৯ নম্বর ব্যাটালিয়ন এবং ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তর রয়েছে মালদাহের বৈষ্ণবগড়ে। বৃহস্পতিবার দুপুরে সেখানেই সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল শিবম মিশ্রের বিরুদ্ধে। তিনি ছত্তিশগড়ের বাসিন্দা। মৃতরা হলো অজয় কুমার সিংহ এবং অম্মোদর সুরেশ দর্গু। অজয়ের বয়স ৫১ বছর, বাড়ি বিহারের ছাপড়া জেলার মাঞ্ঝি এলাকায়। সুরেশের বয়স ৩৭ বছর, বাড়ি মহারাষ্ট্রের গড়চৌড়লিতে। আহত বছর ৩৪-এর বিকাশ ব্রহ্ম। বিকাশের বাড়ি হুগলির পোলবা থানার মহানাদে। তাকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই তিনজনই বিএসএফের ৭১ নম্বর ব্যাটালিয়নের সদস্য বলে জানা গেছে। বিকাশের বাড়িতে তার স্ত্রী, দুই সন্তান, মা ও দাদা আছে। বিকাশের স্ত্রী বলেন, ১৫ দিনের ছুটিতে বাড়ি এসেছিল। গত ৬ তারিখে গেছে। রোজই ফোনে কথা হয়। কাল দুপুরে বিশ্রাম নিচ্ছিল জওয়ানদের কজন। হঠাৎ চিৎকার আর গুলির শব্দ শুনতে পান। একজন জওয়ান, যে এর আগে একবার সহকর্মীদের গুলি চালানোর অভিযুক্ত ছিল, তাকে বাথরুমে নিয়ে যাচ্ছিল একজন সেন্ট্রি। তাকে মেরে বন্দুক ছিনিয়ে নিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। তাতেই দুজনের মৃত্যু হয় আর বিকাশের পায়ে গুলি লাগে। গত ২৫ বছর কাশ্মীর, পাঞ্জাব, অসম সহ বিভিন্ন রাজ্যে পোস্টিং ছিল, এরকম কোনো দিন হয়নি। বিকাশ জানিয়েছে চিন্তার কিছু নেই, তবু বাড়ি থেকে আজ মালদহ যাবে পরিবারের লোকজন। এদিন তার স্ত্রী আমাদের বলেন, এত কাশ্মীর থেকে ঘুরে এসেছি, আমিও ছিলাম সাথে। তবে আমি কোনোদিন এরকম ঘটনা আমি শুনিও নি আর জানিও না, এই প্রথম। এর থেকেও ডেঞ্জার জায়গায় ছিল। কাশ্মীরে ছিলাম যখন আরও ডেঞ্জার জায়গায় ছিল, বারামুলায় ছিল প্রথমে ডিউটিতে বিয়ের আগে। তবু এরকম কোনো ঘটনা হয়নি। ওই সব জায়গায় কিছু হয়নি। এই এই বাঙালি এখানে এসে এই ঘটনাটা হলো। এখানে কতদিন হলো পোস্টিং এসেছেন? এখানে তো ২ বছরের টার্ম থাকে, ২ বছর আর মার্চ আসলে হয়ে যাবে, পূরণ হয়ে যাবে। হুম। আমি ওটা শুনলাম, যেটা আমি আমার একটা ওখানে পোস্টিং আছে বান্ধবী, একসাথে কাশ্মীরে থাকতাম, ওখানে এসেছেন উনি। তো ওনার কাছে শুনলাম কি খবরটা কি, তখন উনি বললো একজন কয়েদি আর কি জেলখানায় আছে, তাকে বাথরুম করানোর জন্য যে সেন্ট্রিটা নিয়ে যাচ্ছিল। তো তখন এরা ডিউটি তো কোথায় থাকে, আমার হাজব্যান্ড কোথায় থাকে, কোথায় ডিউটি থাকে। তো তখন আর কি রেস্টের টাইম ছিল, 3:30-র সময় আর কি 4টের থেকে ডিউটিতে যাবে এরকম টাইম। তো ওরা তখন এই ছেলেটা বাইরে দেখে খুব আওয়াজ হচ্ছে, গুলির আওয়াজ। তখন ওই ছেলেটাকে বাথরুম করাতে নিয়ে যাচ্ছিল, কয়েদিটাকে। কি আপনার স্বামী নিয়ে যাচ্ছিলেন? না, আলাদা সেন্ট্রি ছিল। তো তখন ওনাকে ঘুষি মেরে নাকি ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে বন্দুক ছিনিয়ে নেওয়ার পরে আর কি ফায়ারিং করতে শুরু করে। সেটা হ্যাঁ বললে সে আর কি আমার বান্ধবীটা সেটাই বলল, যে ঘরে ঢুকে তখন ওই আর কি গুলি করতে শুরু করে। এরপরে আর ওদের ভেতরের খবর আমাদের তো আর কিছু অতটা ইনফরমেশান পাওয়া যায় না। তো কয়েদিটা অনেক দিন ধরেই আছে আর কি, উনিও মার্ডার কেসেই কয়েদি ছিল উনি। ওই ঘটনাটা কি হয়েছিল? আমাকে সন্ধ্যাবেলায় ফোন করলো, বললো আমি এরকম হসপিটালে এসেছি, তো চিন্তা করতে হবে না, আমি আজকে ফোন করব না, মোবাইলটা খারাপ হয়ে গেছে। তো আমি বলছি ঠিক আছে। তো আমি আবার ওর বন্ধুর কাছে ফোন করি। ফোনটা করার পরে বন্ধুটা বলে এরকম ওনার একটু পায়ে লেগেছে চোট, তো ওর জন্যই নিয়ে এসেছি। তো তারপরে বলল যে, আমি আবার ফোন করি ওর কাছে, তখন বলল কোনো অসুবিধা নেই, আমার পায়ে একটু চোট লেগেছে, ওটা ঠিক হয়ে যাবে।